ভোট গ্রহণ শুরুর প্রায় ৩ ঘন্টার মতো চলে গেছে এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে অনুষদ যেগুলোতে ভোট হচ্ছে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি। অসংখ্য ভোটারের সঙ্গে আমরা কথা বলেছি। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব, এক ধরনের আমেজ, এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আসলে জানবার চেষ্টা করছিলাম যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম তারা দেখছেন কিনা, ত্রুটি দেখছেন কিনা, বিশৃঙ্খলা দেখছেন কিনা। তারা আমাদের কাছে যেমনটি জানিয়েছেন যে তারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং কোনো ধরনের এখন পর্যন্ত অনিয়ম, বিশৃঙ্খলা অথবা অব্যবস্থাপনা ত্রুটি তারা মোটা দাগে সেটি দেখেননি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কালিটি ব্যবহার করা হয়েছে সেটি মুছে যায়, এই ধরনের একটা অভিযোগ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের কাছে তেমন কোনো অভিযোগ আসলে আসেনি। তারা বলছেন যে এটি তাদের জীবনের প্রথম ভোট। তারা যারা ভোটার হয়েছেন আগে অন্য কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি এবং অনেকে তারা বলছেন যে তারা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পরপরই যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী সময় এবং তারা এই নির্বাচনটি পাচ্ছেন, ডাকসু নির্বাচন, সেজন্য তাদের মধ্যে যে উৎসব সেটি আরো অনেক বেশি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা বলছেন তাদের যারা নেতৃত্ব নির্বাচিত হবেন আজকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণ শেষে আগামীকালকের মধ্যে অথবা রাতের মধ্যে আমরা তারা তাদের যে ফলাফলটি পাবেন সেটি যেন সবাই মেনে নেয়, এই ধরনের দাবি আসলে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোট দিতে এসছেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সেখানে কত শতাংশ ভোট পড়েছে এমনটি জানবার আসলে চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এই 3 ঘন্টায় আনুমানিক 30% কাছাকাছি, 30% থেকে একটু বেশি এবং কোনো কোনো কেন্দ্রে, কোনো কোনো বুথে, কোনো কোনো টেবিলে এমনটি আমরা জানতে পেরেছি। এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, যারা ভোটের কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমরা বলেছি তাদের কাছ থেকেও আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র এবং ভোটের যে সার্বিক চিত্র সেটি আমরা জানতে চেষ্টা করেছি এবং তারা কোনো ধরনের অভিযোগ আসলে সেই ধরনের আমাদের কাছে জানাতে পারেননি।